থ্রি কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয়, ক্লাস 12-এর 4 নম্বর প্রোজ। এখান থেকে আমরা কোন এসএ কিউগুলো মুখস্থ করব, কোন এসএ কিউগুলো মুখস্থ করলে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে পরীক্ষা হলে আমরা এসএ কিউ পারবো। তো এরকম কিছু সিলেক্টেড প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে ডাফেন দাঁতের কোশ্চেন বাঞ্চ 2024 এখান থেকে। এটা রয়েছে পেজ নাম্বার 69, 69 পৃষ্ঠায়। একের দাগে হু ইজ দ্য রাইটার অফ থ্রি কোশ্চেন্স, থ্রি কোশ্চেন গল্পের লেখকের নাম কি? আমরা দেখব লিও টলস্টয় ইজ দ্য রাইটার অফ থ্রি কোশ্চেন্স। দুয়ে দাগে হোয়াট অকার্ড টু এ জার, কোনো একজন রাজার ক্ষেত্রে কী ঘটেছিল? আমরা লিখব ওয়ান্স থ্রি কোশ্চেন্স অকার্ড টু এ জার, একদা তিনটে প্রশ্ন জেগেছিল রাজার মনে। তিনের দাগে হোয়াট ওয়ার দ্য কোশ্চেন্স অফ দ্য জার, রাজার প্রশ্ন তিনখানা কী ছিল? আমরা দেখব হোয়াট ইজ দ্য রাইট টাইম টু বিগিন এনি ওয়ার্ক, কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা? হু ইজ দ্য রাইট পারসন, কে হন সঠিক লোক? অ্যান্ড হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? এইগুলো হচ্ছে রাজার তিনখানা কোশ্চেন। চারে দেখে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার, রাজার দ্বিতীয় প্রশ্ন কী ছিল? না হু ইজ দ্য রাইট পারসন টু লিসেন টু, সঠিক লোকটা কে, কার কথা শুনতে হবে, এটাই ছিল রাজার সেকেন্ড প্রশ্ন। পাঁচের দাগে হোয়াই ডিড হি ওয়ান্ট টু নো দ্য অ্যান্সার অফ হি থ্রি কোশ্চেন্স, রাজা তার তিনখানা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন কেন? না বিকজ হি ওয়ান্টেড টু বি সাকসেসফুল ইন হিজ এভরি ওয়ার্ক, কারণ তিনি তার প্রতিটা কাজে সফল হতে চেয়েছিলেন। ছয়ের দাগে হোয়াট ডিড হি প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম, তিনি গোটা রাজ্য জুড়ে কী ঘোষণা করেছিলেন? না হি প্রোক্লেমড এ রিওয়ার্ড ফর এ পারসন হু উড রিপ্লাই হিজ কোশ্চেন্স, তিনি ঘোষণা করেছিলেন একটা পুরস্কার দেবেন সেই লোকটাকে যে তার তিনখানা প্রশ্নের উত্তর দিয়ে দেবে। সাথে থাকে হোয়াই ডিড দ্য জার গিভ রিওয়ার্ড টু নান, রাজা কাউকে পুরস্কার দিলেন না কেন? বিকজ অল অ্যান্সার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি অ্যান্ড দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, তার কারণ হচ্ছে সকলেই উত্তর আলাদা আলাদাভাবে দিয়েছিল কিন্তু রাজা কারোর সঙ্গে একমত হননি। আটে থাকে হুম ডিড দ্য জার ফাইনালি অ্যাপ্রোচ ফর হিজ অ্যান্সার্স, রাজা অবশেষে উত্তরের জন্য কার কাছে গেছিলেন? না উত্তর হচ্ছে হি ফাইনালি অ্যাপ্রোচড এ হারমিট ফর দ্য অ্যান্সার্স, রাজা উত্তর পাওয়ার জন্য অবশেষে একটা হারমিটের কাছে গেছিলেন, মানে সাধুর কাছে গেছিলেন। নয়ের থাকে হোয়ার ডিড দ্য হারমিট লিভ, হারমিট কোথায় বাস করতো? উত্তর হচ্ছে দ্য হারমিট লিভড ইন এ উড, হারমিট একটা বনে বাস করতো। দশে থাকে হুম ডিড দ্য হারমিট রিসিভ, হারমিট কার কার সঙ্গে দেখা করতো? উত্তর হচ্ছে হি রিসিভড অনলি কমন ফোক, শুধুমাত্র সে সাধারণ মানুষের সঙ্গে দেখা করতো। 11 থেকে হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিফোর মিটিং দ্য হারমিট, সাধুর সঙ্গে দেখা করার আগে রাজা সাধারণ পোশাক কেন পরেছিলেন? না বিকজ হি হ্যাড টু ডিসগাইজ হিমসেলফ অ্যাজ এ কমন ম্যান, কারণ রাজাকে ছদ্মবেশ নিতে হয়েছিল, একজন সাধারণ মানুষ সাজতে হয়েছিল। 12 থেকে হোয়াট প্রিপারেশনস ডিড দ্য জার টেক বিফোর মিটিং দ্য হারমিট, হারমিটের সঙ্গে দেখা করার আগে রাজা কী কী প্রস্তুতি নিয়েছিলেন? না হি পুট অন সিম্পল ক্লথস, তিনি সাধারণ পোশাক পরেছিলেন। লেফট দ্য বডিগার্ড বিহাইন্ড, বডিগার্ডগুলোকে পেছনে রেখে গেছিলেন। অ্যান্ড ওয়েন্ট অন অ্যালোন, এবং একাই হেঁটে হেঁটে গেছিলেন। 13 থেকে হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট, হারমিট এর সঙ্গে রাজা কিভাবে দেখা করেছিলেন? আমরা 12 থেকে যে কথাগুলো লিখেছি, তিনি সাধারণ পোশাক পরেছিলেন, বডিগার্ডগুলোকে পেছনে রেখে দিয়ে গেছিলেন এবং একা হেঁটে গেছিলেন, এই কথাগুলো লিখবো, তার সঙ্গে জুড়ে দেবো টু দ্য হারমিটস হার্ট, মানে 12 থেকে যে অ্যান্সারটা লিখেছে পুরো অ্যান্সারটা তুলে শেষে জুড়ে দেবে টু দ্য হারমিটস হার্ট, মানে কুঁড়ে ঘরের ওই, তার মানে হচ্ছে সাধুর কুঁড়ে ঘর পর্যন্ত। 14 থেকে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং দেন, হারমিট তখন কী করছিল? না হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, হারমিট তখন তার কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিলেন। 15 থেকে হাউ ওয়াজ দ্য ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য হারমিট, হারমিটের শারীরিক চেহারা কেমন ছিল? না হি ওয়াজ ওল্ড অ্যান্ড উইক, তিনি বৃদ্ধ এবং দুর্বল ছিলেন। হি ওয়াজ ডিগিং বাট ব্রিদিং হেভিলি, তিনি মাটি খুঁড়ছিলেন কিন্তু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। 16 থেকে হোয়াট ডিড দ্য হারমিট ডু আফটার হিয়ারিং দ্য থ্রি কোশ্চেন, তিনখানা প্রশ্ন শুনে হারমিট কী করলো? না হি লিসেন টু দ্য কোশ্চেন্স বাট অ্যান্সার্ড নাথিং, হি স্টার্টেড ডিগিং এগেন, তিনি প্রশ্নগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না, কিন্তু মাটি খোঁড়া চালিয়ে গেলেন। 17 থেকে হোয়েন ডিড দ্য জার স্টপ টু রিপিট হিজ কোশ্চেন্স, রাজা কখন থামলেন তার প্রশ্নগুলোকে রিপিট করার জন্য? না আফটার ডিগিং 2 বেডস হি রিপিটেড হিজ কোশ্চেন্স, দুটো তলা খোঁড়ার পর তিনি তার প্রশ্নগুলোকে রিপিট করলেন। 18 থেকে হোয়েন ডিড দ্য জার ফাইনালি স্টপ, রাজা থামলেন অবশেষে কখন? না হোয়েন দ্য সান বিগ্যান টু সিঙ্ক হি ফাইনালি স্টপড, যখন সূর্য অবশেষে ডুবতে শুরু করলো তিনি থেমে গেলেন। 19 থেকে হোয়াট ডিড দ্য জার সি অ্যাজ হি টার্ন রাউন্ড, রাজা যখন ঘুরে তাকালেন তিনি কী দেখলেন? না হি স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, তিনি দেখলেন একটা দাড়িওয়ালা লোক ছুটে আসছে বনের ভিতর থেকে। 20 থেকে হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য বিয়ার্ডেড ম্যান, ওই দাড়িওয়ালা লোকের শারীরিক অবস্থা কেমন ছিল? না হি কেম রানিং হি প্রেসড হিজ উন্ড ইন দ্য স্টোমাক উইথ হ্যান্ডস, সে ছুটে ছুটে আসছিল, সে তার পেটে থাকা ক্ষতস্থানটাকে চেপে রেখেছিল হাত দিয়ে। 21 থেকে হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি থ্রি কোশ্চেন্স, থ্রি কোশ্চেন্স গল্পে শরীরের কোন অংশটা ওই দাড়িওয়ালা লোকের সেটা আহত হয়েছিল? উত্তর হচ্ছে দ্য স্টোমাক অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড, ওই দাড়িওয়ালা লোকের পেটটা ছিল ক্ষতবিক্ষত। আর 22 থেকে হোয়াট ডিড দ্য ম্যান ডু হোয়েন হি রিচড দ্য জার, ওই লোকটা যখন রাজার কাছে পৌঁছলো সে কী করলো? না হি ফেল ফেন্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিবলি, সে মাটিতে পড়ে গেল, গোগাচ্ছিল দুর্বলভাবে। 23 থেকে হোয়াট ডিড দ্য জার ডু টু স্টপ দ্য ব্লিডিং, রক্তপাতটাকে বন্ধ করার জন্য রাজা কী করলেন? না হি ব্যান্ডেজ দ্য উন্ড উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড টাওয়েল,
তিনি ওই ক্ষতস্থানটাকে বেঁধে দিয়েছিলেন তার রুমাল দিয়ে এবং গামছা দিয়ে। 24 থেকে হোয়াট ইজ দ্য জার অ্যান্ড দ্য হারমিট ডু টু দ্য ম্যান আফটার সানসেট, সূর্যাস্তের পরে লোকটাকে নিয়ে রাজা এবং সাধু কী করলেন না, দে টুক হিম ইনসাইড দ্য হাট অ্যান্ড লেড হিম অন দ্য বেড, তারা তাকে কুড়ে ঘরের মধ্যে নিয়ে গেলেন এবং বিছানার পর শুইয়ে দিলেন। 25 থেকে হোয়াই ওয়াজ দ্য ব্যাডেড ম্যান ইজ সোর্ন এনিমি অফ দ্য জার, ওই দাড়িওয়ালা লোকটা রাজার শত্রু কেন ছিল না, বিকজ দ্য জার কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজ হিজ প্রপার্টি, কারণ রাজা তার ভাইকে মেরেছিলেন এবং সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। 28 দাগে হোয়াই ডিড দ্য জার ফল অ্যাসলিপ, রাজা ঘুমিয়ে গেছিলেন কেন না, বিকজ হি ওয়াজ ভেরি টায়ার্ড ফর দ্য ওয়াক অ্যান্ড দ্য ওয়ার্ক, কারণ রাজা খুবই ক্লান্ত ছিলেন ওই হাঁটার জন্য এবং কাজ করার জন্য। 27 দাগে হোয়াট ডিড দ্য জার গিভ দ্য উন্ডেড ম্যান টু ড্রিঙ্ক, রাজা ওই দাড়িওয়ালা লোকটাকে কী খেতে দিয়েছিলেন, উত্তর যে হি গেভ ফ্রেশ ওয়াটার টু ড্রিঙ্ক, তিনি পান করার জন্য পরিষ্কার জল দিয়েছিলেন। 28 থেকে হোয়ার ডিড দ্য জার ক্রাউচ ডাউন, রাজা শুয়ে পড়লেন কোথায় না, হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশ হোল্ড, তিনি শুয়ে পড়লেন ওই সাধুর কুটিরের চৌকাঠের উপরে, থ্রেশ হোল্ড মানে চৌকাঠ। 29 থেকে হোয়াই ডিড দ্য স্ট্রেঞ্জ ম্যান আস্ক ফর ফরগিভনেস, সে অদ্ভুত লোকটা ক্ষমা চাইলো কেন না, বিকজ হি কেম টু কিল দ্য জার বাট দ্য জার সেভড হিজ লাইফ, কারণ সে রাজাকে মারতে এসেছিল কিন্তু রাজা তার প্রাণ বাঁচিয়েছিলেন। 30 থেকে হোয়াট ইজ দ্য ব্যাডেড ম্যান রিজলভড টু ডু, ওই দাড়িওয়ালা লোকটা কী শপথ করেছিল করবে বলে, উত্তর হচ্ছে হি রিজলভ টু কিল দ্য জার অন হিজ ওয়ে ব্যাক, সে সংকল্প করেছিল রাজাকে মারবে তার ফেরার পথে। 31 থেকে হোয়াই ডিড দ্য বেয়ার্ডেড ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ অন দ্য জার, ওই দাড়িওয়ালা লোকটা রাজার এগেনস্টে প্রতিশোধ নিতে কেন চেয়েছিল, এটা 25 থেকে যে উত্তর সে একই উত্তর হবে না, কারণ রাজা তার ভাইকে মেরেছিলেন এবং সম্পত্তি কেড়ে নিয়েছিলেন, বিকজ দ্য জার কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি। 32 থেকে হাউ ওয়াজ হি উন্ডেড, সেই লোকটা আহত হয়েছিল কীভাবে না, দ্য জার্স বডিগার্ডস রিকগনাইজড হিম অ্যান্ড উন্ডেড হিম, কারণ রাজার বডিগার্ডগুলো তাকে চিনে নিয়েছিল এবং আহত করেছিল। 33 থেকে হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার, ওই আহত লোকটা রাজাকে কী প্রমিস করেছিল না, হি প্রমিস দ্যাট হি উড সার্ভ দ্য জার অ্যাজ দ্য মোস্ট ফেথফুল স্ল্যাব, কারণ সে প্রমিস করেছিল যে সে রাজার সবচেয়ে বিশ্বস্ত চাকর হয়ে সেবা করবে। 34 থেকে হোয়াই ওয়াজ দ্য জার গ্ল্যাড, রাজা আনন্দিত ছিলেন কেন না, বিকজ হি হ্যাড মেড ফ্রেন্ডশিপ উইথ হিজ এনিমি সো ইজিলি, কারণ রাজা তার শত্রুর সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছিলেন খুবই সহজে। 35 দাগে হোয়াট প্রমিস ডিড দ্য জার মেক টু দ্য ম্যান, রাজা ওই লোকটাকে কী প্রমিস করেছিলেন, উত্তর দ্য জার প্রমিসড টু রেস্টোর হিজ প্রপার্টি, রাজা ওই লোকটাকে কথা দিয়েছিলেন তার সম্পত্তি ফিরিয়ে দিবেন বলে। 36 দাগে হোয়াই ডিড দ্য জার স্টার্ট লুকিং ফর দ্য হারমিট বিফোর গোয়িং অ্যাওয়ে, চলে যাওয়ার আগে রাজা আরেকবার সাধুকে খুঁজছিলেন কেন না, বিকজ হি ওয়ান্টেড টু আস্ক হিজ কোয়েশ্চেন ফর দ্য লাস্ট টাইম, কারণ তিনি চাইছিলেন তার প্রশ্নগুলোকে শেষবারের মতো আরেকবার জিজ্ঞেস করতে। 37 দাগে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম, রাজা যখন বিদায় নেওয়ার জন্য সাধুর কাছে এলেন তখন সাধু কী করছিলেন, অথচ দেন দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেডস ডাগ আর্লিয়ার, সাধু তখন বীজ রোপণ করছিলেন সেই তলাগুলোতে যে তলাগুলো আগের দিন খোঁড়া হয়েছে। 38 থেকে হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান হোয়েন দ্য জার ওয়াজ উইথ দ্য হারমিট, রাজা যখন হারমিটের সঙ্গে ছিলেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটা কে ছিল না, দেন দ্য হারমিট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, না তখন হারমিট ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। 39 দাগে হোয়াট ইজ দ্য অনলি ইম্পর্টেন্ট টাইম অ্যাকর্ডিং টু দ্য জার, রাজার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা না, উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, রাজা সাধুর মতে অ্যাকচুয়ালি এখানে জার কথাটা ভুল দিয়েছে, জার হবে না সাধু হবে, হারমিট হবে, মানে হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা, উত্তর হচ্ছে হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান সময়, অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। 40 দাগে হু ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান ফর দ্য জার হোয়াইল অ্যাটেন্ডিং দ্য বেয়ার্ডেড ম্যান, যখন দাড়িওয়ালা লোকের সেবা করছিলেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটা রাজার কাছে কে ছিল, অথচ দেন দ্য বেয়ার্ডেড ম্যান হিমসেলফ ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, কারণ সেই সময় দাড়িওয়ালা লোকটা নিজেই ছিল রাজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। 41 থেকে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম হোয়েন দ্য ম্যান র্যান টু দেম, যখন লোকটা তাদের কাছে ছুটে এলো তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা ছিল, উত্তর হচ্ছে তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল সেটা যখন রাজা তার সেবা করছিলেন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ দ্যাট হোয়েন দ্য জার ওয়াজ অ্যাটেন্ডিং দ্য ম্যান। 42 থেকে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হোয়াইল অ্যাটেন্ডিং দ্য ম্যান, যখন ওই লোকটা সেবা করছিলেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা ছিল, উত্তর হচ্ছে ব্যান্ডেজিং দ্য ম্যানস উন্ড ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জব, ওই দাড়িওয়ালা লোকের ক্ষতস্থানকে বেঁধে দেওয়াটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 43 থেকে হোয়াই ইজ নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম টু দ্য জার, রাজার কাছে নাওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেন না, বিকজ ইট ইজ দ্য টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার ইন বডি, কারণ এটাই সেই সময় যখন আমাদের শরীরে একটু শক্তি আছে। 44 থেকে হু ইজ দ্য মোস্ট নেসেসারি ম্যান, সবচেয়ে প্রয়োজনীয় লোকটা কে না, দ্য ম্যান উইথ হুম ইউ আর ইজ দ্য মোস্ট নেসেসারি ম্যান, যে লোকটার সঙ্গে আপনি আছেন সেই লোকটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক। 45 থেকে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, রাজার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, উত্তর হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ডু সামথিং গুড ফর দ্য ম্যান উইথ হুম ইউ আর, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সেই লোকটার জন্য যে লোকটা সামনে রয়েছে তার জন্য কিছু ভালো কাজ করা। এইভাবে 45খানা এসে কিউ ছিল দাফেন দাঁতের কোশ্চেন মার্চ 2024-এ 3 কোশ্চেন্স গল্পটা থেকে।
এবং খুব ভাইটাল প্রশ্নগুলো এগুলো, এবং পরীক্ষা সাধারণত এগুলোর ভিতর থেকেই আসে। তো তোমরা এই একটু কষ্ট করে এই 45টা উত্তর যদি মনে রেখে দিতে পারো, তাহলে 3 কোশ্চেন থেকে এসএকিউর উত্তর দিতে তোমাদের কোনো সমস্যা হবে না।